ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে স্ক্রিনে যে টেক্সট ইফেক্ট অ্যান্ড প্লাস লাইটিং ইফেক্ট অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন, সেটি আফটার ইফেক্টে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়ে আজকে আমরা জানবো। সো আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন, দয়া করে এখন সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি সাথে সাথে পেয়ে যান। সো এইরকম টেক্সট উইথ মানে ঢেউয়ের মতন এই টেক্সট ইফেক্টটি আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়ে জানবো। লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমাদের একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। সো কম্পোজিশন অলরেডি আমার এইরকম ডিফল্ট যা আছে তাই, ঠিক আছে, তো করে নিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে কম্পোজিশন। সো আমাকে একটি টেক্সট এখানে ক্রিয়েট করতে হবে। সো আমি লিখলাম টেক্সট, সব বড়াতে দিলাম টেক্সট ওয়েবিং, টেক্সট ওয়েবিং। তো এটাকে আমাকে সেন্টার লাইন করে দিতে হবে, সেন্টার লাইন এরকম টেক্সট ওয়েবিং। তো এটার উপরে আমি একটি ওয়েবিং ক্রিয়েট করবো। সেটা কীভাবে সিলেক্ট করে আমাকে যেতে হবে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিজর্ট থেকে ওয়েব রাফ, একদম নিচে এটা ক্লিক করে দেবেন। তাহলে অটোমেটিক কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে যাবে, মানে একটি ক্লিক করার মাধ্যমে, ঠিক আছে, একটি ক্লিক করার মাধ্যমে। আমি টাইম লাইনটি 4 সেকেন্ড করে নিচ্ছি, 4 সেকেন্ড অ্যানিমেশন করবো। তো এখন যদি আমি এটি প্লে করি, দেখেন তার কিন্তু অটোমেটিক টেক্সটটি অ্যানিমেশন হয়ে যাবে, খুব সুন্দর একটা অ্যানিমেশন। সো এটাকে যদি আমি আরেকটু রিয়ালাইজড করতে চাই, সেখান থেকে আমার এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপ্লাই করতে হবে, সেটি অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এখানে দেখেন ওয়েভ হাইট অ্যান্ড ওয়েভ ওয়াইড, এই দুইটা জাস্ট করলেই আপনার আরেকটু রিয়েলাইজ হবে। সেটা কীভাবে হবে এখন দেখেন। সো এখানে দেখবেন ওয়েভ হাইট আছে 10, আমি এখানে 20 করে দেবো, 20। দেন ওয়েভ ওয়াইড আছে এখানে 40, আমি করে দেবো 100। সো আমি যদি 100 করে দিই তাহলে একটু বড় হয়ে ভাবে ঢেউ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যদি এখন প্লে করি তাহলে দেখেন এরকম টেক্সট ওয়েভিংটি চলে আসবে, একদম সহজ, তাই না? ওকে, আর এটার পর আমি চাইছি একটু লাইট ইফেক্ট ট্রানজিশনটি অ্যাপ্লাই করবো। সেটি কীভাবে করবো? সো সেম থিং, এখানে ক্লিক মানে এই টেক্সটটি সিলেক্ট করে যেতে হবে ইফেক্ট, ইফেক্ট থেকে যাবেন ট্রানজিশন, ট্রানজিশন থেকে যেতে হবে লাইট ওয়াই ইফেক্ট অপশন, সেটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি টাইম লাইনটি প্রথমে এনে ওখানে দেখতে পাচ্ছেন কমপ্লেক্সিটি অ্যান্ড শেপ। এখানে কমপ্লেক্সিটি আপনি ধরেন 2% দিলেন, 2%, 2, এই যেখানে আছে 2। অ্যান্ড দেন এখানে দেখতে পাবেন যে রাউন্ড, এই অপশনটা ওপেন করলে দেখতে পাবেন 3টে অপশন, রাউন্ড, ডোর, রাউন্ড অ্যান্ড স্কোয়ার। সো এখানে ডোর করে দেবেন। ডোর দিলে সরাসরি স্ট্রেট বরাবর আপনার টেক্সটের সামনে ভিতরে চলে যাবে এই ইফেক্টটি, ঠিক আছে। সো এখানে যদি আমি প্লে করি তাহলে এরকম টেক্সট ইফেক্টটি চলবে, চলবে। সো এখানে কিন্তু এই যে লাইট ইফেক্টটি অ্যাপ্লাই করলাম, সেটি আমি একটু রিয়ালাইজড করবো, একটু রাউন্ড করবো, মানে ঘোরাবো চতুর্দিক দিয়ে, ঠিক আছে, মাঝখানে রেখে। সো সেটিকে টাইমলাইন প্রথমে রেখে আমাদের দেখুন ডাইরেকশন, এখানে ডাইরেকশন অন করে দেবেন। ডাইরেকশন অন করে দিয়ে দেন একদম লাস্ট আনবেন, কার্সরটা লাস্ট আনবেন, টাইমলাইন লাস্টটা নিয়ে এখানে জাস্ট ভ্যালুটি বাড়াই দেবেন, ধরেন 360, 360 এরকম ধরেন 360 একবারে ঘুরবে, ঠিক আছে। এখন যদি আমি এটি অন করি তাহলে দেখেন এই প্রথম থেকে শুরু তিনটা মানে 360 ডিগ্রি দিলে কথা একবার রাউন্ড করে প্রথম দিকে চলে আসবে। সো আমি এটি প্লে করি তাহলে এরকম চলে আসবে, এই যে এভাবে কিন্তু চাইলে আপনারা লাইট ইফেক্টটি যে কোনো টেক্সটের উপর অ্যাপ্লাই করে নিতে পারেন। এখন এখানে 3টে অপশন আছে, 3টে অপশন আপনি ট্রাই করে দেখতে পারেন যে কোনটা কোন রকম হয়, যেটা স্মুথ হয় সেটা করে নিতে পারেন, ঠিক আছে। সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।